মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান। অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহগার হবেন। স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয়। তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না, টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয়। নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি, আছে না নাই? তো সেগুলোর কথা বাদ, মাসা নাই তার বুধবার কি। কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে, সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য খাতে খরচ করে, সেটা জায়েজ হবে। একটা হলো যে কথার কথা, মসজিদের টাইলসের কাজ করতেছে, আপনি টাকা উঠেছেন, সেখান থেকে উঠানোর পর 2 লাখ টাকা উঠছে, 1,60,000 খরচ হয়েছে, 50,000 খরচ হয়েছে, বাকিটা রয়ে গেছে, সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন। এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে, কারণ কেউ 10 টাকা দান করলে 9 টাকা খরচ হয়, 1 টাকা থাকলে মসজিদের জেনারেল ফান্ডে চলে যাক, এ ব্যাপারে কারোর আপত্তি থাকে না সাধারণত। ওইটা আরেক জিনিস, ওটা জায়েজ হবে। কিন্তু আপনি ঠান্ডা মাথায় এক কথা বলে টাকা তুলে আরেক খাতে খরচ করলেন, এটা গুনাহের কথা। এই কাজটা আমাদের দেশে মানুষ করে কি করে না? অতএব এ ব্যাপারে সাবধান থাকতে হবে। মসজিদে টাকা দিয়ে মাদ্রাসায় খাবার এনেছে, এনে বলেছে বাচ্চাদেরকে খাওয়ান। আপনি বাচ্চাদেরকে কিছু প্যাকেট দিলেন, আর কিছু কমিটির বাসায়, কিছু হুজুরের বাসায়, কিছু বড় হুজুরের বাসায়, কিছু ছোট হুজুরের বাসায় নিজেরা ভাগযোগ করে নিলেন। জায়েজ হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিছু কিছু আত্মসাৎ আছে, কিছু কিছু দুর্নীতি আছে যেগুলোকে আমরা দুর্নীতি মনে করি না। শয়তান ওগুলাকে আমাদের সামনে এমন ভাবে প্রলেপ দিয়ে দেয়, আমরা মনে করি কই এমন কিছু না, তো মনে হয়েছে নাকের সামনে দিয়ে মাছি গেছে। ঠিক না বেঠিক? অতএব মসজিদ মাদ্রাসার পরিচালনা যারা করেন, ইমাম সাহেবের নামে টাকা তুললে, স্টাফদের নামে টাকা তুললে সেটা স্টাফদেরকেই দিতে হবে। মসজিদের উন্নয়ন খাতে নিতে পারবেন? যদি নিতে হয় তাহলে দাতাদের অনুমতি নিতে হবে যে আপনারা টাকা দিয়েছেন, এখন এই খাতে আমাদের টাকা দরকার নাই, অন্য খাতে খরচ করুন। কথা কি বুঝাতে পারছি? অথবা বলার সময় বলে নিবেন যে আমরা এই খাতে টাকা যা লাগে খরচ করার পর আমরা কিন্তু অন্য খাতে নিয়ে যাব।